শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমেরিকাতে এক বাংলাদেশি ভাইয়ের দাওয়াতে আসছি উনার ফার্ম হাউসটা দেখতে। বাংলাদেশে থেকে তো সবসময় বিভিন্ন প্রতিবাদ করি, বলি যে কারা কারা এরকম $1 বিলিয়ন নিয়ে বিদেশে চলে গেছেন, কারা কারা হাজার হাজার কোটি টাকা, কারা কারা বাড়ি বানিয়েছেন আমেরিকাতে, লন্ডনে, বিভিন্ন জায়গায়। আজকে এক জায়গায় আসছি উনার দাওয়াতে। এই ভদ্রলোক বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার করা ছাড়াই, আমি যে জায়গায় আছি উনার অন্যান্য বাড়ি ছাড়াও 175 বিঘা জমি উনি এখান থেকে কিনছেন, কিনে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করতেছেন। এবং এটা দেখে আমার এত ভালো লাগছে যে আমেরিকাতে বিভিন্নভাবে ভেজিটেবল সার্ভিস সহায়তা দিচ্ছেন, এবং সাথে এখানে একটা বাড়ি আছে দেখেন। আবার এখানে আপনার এটা উনি নাকি কেনার পরেই নাকি পাইছেন। এখানে নাকি ওই যে ভুট্টা রাখা হইতো, এই জায়গায় ভুট্টা রাখা হইতো। আর এখানে দেখেন এই যে পুরা জায়গাটাই দেখেন আপনাদেরকে এই একটার পর একটা জায়গা আমি দেখাবো যে উনি 175 বিঘা জায়গার মধ্যে কি কি করছেন উনি, এবং 1 টাকাও বাংলাদেশ থেকে পাচার করা ছাড়াই। বাংলাদেশের অনেক মানুষ আছে যে পাচার করতে গিয়ে যে পরিমাণ ব্রেন খরচ করেন, যে পরিমাণ কষ্ট করেন, এই কষ্ট বিদেশে আইসা করলে এমনিতেই যে অনেক সম্পদ বানানো যায়, এটা একটা উদাহরণ আপনাদেরকে দেখাইতে চাই। এখানে রাব্বানি ভাইয়ের সাথে আপনাদের আগে অনেকবার 2019 জানুয়ারিতে আমি গেছিলাম। 2019 জানুয়ারিতে টোটাল কত জায়গা? এটা একটু 175 বিঘার মতো। 175 বিঘা জায়গার মতো। তা আপনি এখানে মেইনলি কি আপনার দেখলেন? এখানে যে সিমের গাছ নাকি? এগুলো সিমের গাছ, আমাদের সিলেটের গোয়ালগাদ্দা বলে ওটাকে। গোয়ালগাদ্দা বলে? গোয়ালগাদ্দা সিম। ওগুলা thousands of কাছে আসো। এখানে এই যে পুরা জায়গাটা আপনারা দেখতেছেন, এই যে বাউন্ডারিওয়ালা জায়গাটা দেখেন, এইখানে উনি পুরাটা এগ্রিকালচার, মানে হচ্ছে কি ওই যে সিলেটের এক ধরনের সিম আছে, গোয়ালগাদা বললেন এটা না? এই সিমটা এইখান থেকে পুরাটাই ঠিক এই জায়গা পর্যন্ত। আপনারা দেখতেছেন যে বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশ থেকে উঠে এসে কি পরিমাণ মানে এইরকম এগ্রিকালচার থেকে শুরু করে সৎভাবে কিভাবে বড় হওয়া যায়, এবং অনেক বড় হওয়া যায়। উনার অনেকগুলা গাড়ি, অনেকগুলা ঘর, যা মানে একটা মানুষের বেঁচে থাকার জন্য আমার কাছে মনে হয় আরো উনার এক্সট্রা আছে। আমি ভিডিওটা শেষ করার আগে আপনার একটা কথা বলতে চাই যে আপনিও তো আল্লাহ আপনারে মোটামুটি অনেক সম্পদশালী করছে। অনেক মানুষ আছে আমাদের দেশ থেকে টাকা পাচার করে নিয়ে এসে সম্পদশালী হয় বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। এদের জন্য কি আপনার মনে হয় না যে এরা আসলে ঠিক করতেছে না? দরকার ছিল না তো এগুলা। যে কষ্টটা এরা করে, যে বুদ্ধিশুদ্ধি করে, এই বুদ্ধিশুদ্ধি বিদেশে এসে করলে তো এখানে স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, আপনি কষ্ট করতে হবে। হ্যাঁ, অনেক দূরে উপরে চলে যাবে। মানে উনি দেখেন, উনিও বলছেন যে স্কাই দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। মানে হচ্ছে কি আপনি এখানে কষ্ট করলে, একটু কষ্ট করলে, যে বুদ্ধি মানুষ করে নিজের দেশ থেকে টাকা পাচারের জন্য, এর চেয়ে অর্ধেক বুদ্ধি আমার কাছে মনে হয় আর একটু কষ্ট করলে এমনিতেই অনেক বড় হওয়া যায়। আর দেখেন, যারা নিজের দেশ থেকে টাকা পাচার করে নিয়ে আসে, যারা সম্পদশালী হয়, আর যাই হোক মনের শান্তি এদের থাকে না। কারণ ন্যায় অন্যায় বলে তো একটা কথা আছে, হয়তো এখন পর্যন্ত সবাই আমরা ধরতে পারি না, তবে প্রকৃতির একটা বিষয় তো আছেই। প্রকৃতি কখনো হয়তো দেরি করে, কিন্তু কাউকেই ছেড়ে দেয় না। আজকের মতো বিদায় নিচ্ছি এই যে আমেরিকার নিউ ইয়র্কের আপস্টেট থেকে। ভালো থাকবেন। রাব্বানি ভাই, আপনাকেও ধন্যবাদ আমাদের